আমাদের ডাইমেনশনটা এরকম ছিল তো, এরকম হচ্ছে ক্রুসিফর্ম কোর যখন, তখন আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল কোর, উপরে একটা স্টেপ, নিচে আরেকটা স্টেপ আছে এরকম। উপরে একটা সবুজ রঙের স্টেপ, নিচে আরেকটা ধরো সবুজ রঙের আমি স্টেপ দেখালাম। এখন যেটা হচ্ছে এই ডাইমেনশন অফ দা নীল রঙের যেটা আছে, এটার ডাইমেনশনটা কত ছিল, সাইজটা থিকনেসটা কত, এটা তোমার হচ্ছে উইডথ হচ্ছে এ, এটাকে আমরা এ নাম দিচ্ছি, এটার উইডথ হলো এ, এই লার্জেস্ট ল্যামিনেশন যেটা। আর এর চওড়াটা কত, মানে এইটা এই দিকের ডাইমেনশনটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। আমরা কোডটাকে দেখছি এরকম। আর উপরে যেটা আমাদের হচ্ছে এইটা, এটাও বি, এটাও হলো বি, এটাও বি, এটাও বি। ঠিক আছে, তা এটা আমরা তো দেখেছিলাম আগে একদিন ক্লাসে, যে এরকম কোর যদি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম এরিয়া কখন হবে, এই ডায়াগোনালটা এঁকে ফেলতে হবে। ডায়াগোনালটা এঁকে ফেললে, ডায়াগোনাল এঁকে ফেললে যে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে, থিটার ভ্যালু কত আসছিল, ম্যাক্সিমাম এরিয়ার জন্য থিটার ভ্যালু একটা এসেছিল 31 পয়েন্ট কত একটা এসেছিল, একত্রিশ এটা পয়েন্ট আগে দিন। সেভেন 31.7 এসেছিল ম্যাক্সিমামের জন্য। এখন সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সেই ভ্যালুটাকে বসিয়ে, আর আচ্ছা আরেকটা জিনিস, যে আমাদের এই ডায়াগোনাল যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কার সঙ্গে সমান, এটাই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের যেটা ডায়ামিটার, ডি এর সঙ্গে সমান। তাহলে এইটা হলো ডি আবার, এই ডায়াগোনালটা। তাহলে ওখান থেকে আমরা এ এবং বি এর কত একটা ভ্যালু পেয়ে গেছিলাম না, এ এবং বি এর ভ্যালু তো পেয়ে যাবো। এ এর ভ্যালু কত পাবো, এ এর ভ্যালু হয়ে যাবে ডি আমাদের কস ডি, থিটা। ডি কস থিটা, আর ওটার ভ্যালু হয়ে যাচ্ছে ডি সাইন থিটা। তাহলে ডি কস থিটা, এটা হচ্ছে এ এর ভ্যালু, আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, বি সাইন থিটা, ডি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদের এরিয়া অফ দা, যে কোর, কোরের এরিয়া, মানে উইথ কনসিডারিং এইটা যেটা বার হচ্ছে, এটা কিন্তু কনসিডারিং দা ইনসুলেশন, ইনসুলেশন গুলোকে ধরে নিয়ে, ঠিক আছে, মানে এ জিআই যেটা আমাদের বার হবে এর ফলে, এ জিআই ভ্যালুটা কত বার হচ্ছিল বলো, এজিআই ভ্যালু মানে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, 2ab, সরি এটার এরিয়া হচ্ছে শুধু এবি, এ ইন্টু বি, এটাই তো এরিয়া। এ ইন্টু বিটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটুকুর এরিয়া, উপরের যে জিনিসটা আছে রেক্ট্যাঙ্গেল, তার এরিয়া কত, তার এখান থেকে এ এইটুকুটার মাইনাস বি দৈর্ঘ্য বাই কত, টু এটা হচ্ছে এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু ইন্টু বি। ইন্টু বি ইন্টু টু। আর হ্যাঁ, আবার ওটাকে দুই দিকেই এই ব্যাপারটা হচ্ছে, তার জন্য ওটা আলটিমেটলি আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু, ইন্টু কত, ইন্টু লিখতে পারি আমরা, বি লিখে দিতে পারি, এ মাইনাস বি ইন্টু বি লিখতে পারি কিনা, এটা তো বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি বাই টু। এবার টুটা তো এদিকেও আছে নিচেও আছে, তাহলে দুদিকের গুণ করলে নিচে এই টু আর ওই টুটা কেটে যাচ্ছে, এ মাইনাস বি বাই টু এটাই হচ্ছে। তাহলে এখানে যেটা হচ্ছে এটা কত, টু এ বি মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার। এবার ওই যে এ আর বি এর যে ভ্যালুটা পেয়েছো, না এ আর বি এর যে ভ্যালুটা পেয়েছো, সেই ভ্যালু দুটোকে এখানে বসিয়ে দাও। তাহলে এজিআই এর মানটা কত আসছে বলো, এজিআই এর মানটা ওই ভ্যালুটা বসিয়ে কত আসছে, এ আর বি এর ভ্যালুতে বসিয়ে ডি, ডি এর সাপেক্ষে একটা ভ্যালু আসবে, এটাও হবে কত, ডি ডি স্কোয়ার, ডি স্কোয়ার টু, সাইন টু থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ টু ডি স্কোয়ার ইন্টু, হ্যাঁ ঠিক আছে, ডি স্কোয়ার সাইন টু থিটাই হোক, ডি স্কোয়ার সাইন টু থিটা মাইনাস, ব্র্যাকেটের ভেতরেই রাখি ওটাকে ব্যাপার থেকে, ডি স্কোয়ার সাইন, ডি স্কোয়ার বাইরে কমন, সাইন টু থিটা মাইনাস হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখানে থিটার মান ওই 31.7 ডিগ্রি বসিয়ে দেখো কত আসছে। ঠিক আছে, যেটা পাবে, যেটা পেলে সেটাকে তুমি আবার কি দিয়ে ভাগ করবে বলো তো, ইউটিলাইজেশন ফ্যাক্টর পাওয়ার জন্য, ইউটিলাইজেশন ফ্যাক্টর পাওয়ার জন্য এ জিআই যেটা হবে, এ জিআই এইভাবে মানে থিটার ভ্যালু 31.7 ডিগ্রি বসিয়ে যেটা পেলে, সেই এরিয়াটাকে ডিভাইডেড বাই করে দেবে হচ্ছে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার করে দেবে। ঠিক আছে, পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার করে দেবে। বুঝে গেল, বুঝে গেল কিনা বলো, পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার। তাহলে এই যে তোমার এখানে ডি স্কোয়ার, নিচে ডি স্কোয়ার তো কেটে যাবে, উপরে একটা ডি স্কোয়ার আছে, সাইন টু থিটা আছে উপরে, এখানে সাইন টু থিটা আছে, মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা আছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস হলো সাইন স্কোয়ার থিটা, ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের পাই বাই ফোর, কারণ ডি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এবার বসাও সাইন থিটার জায়গায় 31.7 ডিগ্রি, ঠিক আছে, 31.7 ডিগ্রি যদি আমরা থিটার জায়গায় বসিয়ে দিই, তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কত আসছে, বসিয়ে দেখো ক্যালকুলেটারে কত আসছে বলো। 0.79 হবে মেবি।
এটা করে দেখো, সাইন 2 থিটা মানে কত? সাইন 2 থিটা মানে হচ্ছে সাইন 31.7। করে দেখো ক্যালকুলেটারে। সাইন 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন 31.7 স্কোয়ার। 0.618 উপরে আসছে, 0.618 উপরে আসছে, তাকে আমরা 4 দিয়ে গুণ করছি, এটা আসছে ডিভাইডেড বাই 3.14 যদি করি, হ্যাঁ 0.79 মতোই আসছে। ঠিক আছে, তো এইটাই আমরা আগের দিন লিখেছিলাম, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.79। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর ফর ক্রুসিফর্ম কোর 0.79 এটা আসবে। আর যেটা হচ্ছিল আমরা এই মানে নেট আয়রন এরিয়া যেটা, এটা অ্যাকচুয়ালি গ্রস আয়রন এরিয়া বাই পাই বাই 4 ডি স্কোয়ার। আমরা যদি নেট আয়রন এরিয়াটাকে কনসিডার করি, তো নেট আয়রন এরিয়া তো গ্রস আয়রন এরিয়ার থেকে একটু কম হয়, কারণ নেট আয়রন এরিয়া এআই যেটা হয় সেটা হচ্ছে ওই স্ট্যাকিং ফ্যাক্টর কে এস এফ স্ট্যাকিং ফ্যাক্টর, যেটাকে আমরা 0.9 কনসিডার করি, মাল্টিপ্লাইড বাই এজিআই, তাহলে একটু কমে যাবে গ্রস আয়রন এরিয়ার থেকে নেট আয়রন এরিয়াটা। এবার সেটাকে যদি পাই বাই 4 ডি স্কোয়ার দিয়ে গুণ করি, মানে ভাগ করি, তাহলে আমরা আবার ওইভাবে যে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা পাবো সেটা হচ্ছে কনসিডারিং নেট আয়রন এরিয়া, ওই ফ্যাক্টরের মানটা কত হবে? 0.79 ইন্টু 0.9। যেহেতু গ্রস আয়রন এরিয়ার থেকে নেট আয়রন এরিয়াটা কম, তাই উপরের জিনিসটা কমে যাচ্ছে, মানে 0.9 দিয়ে উপরের জিনিসটা গুণ হয়ে যাচ্ছে, তখন এই ফ্যাক্টরটার ভ্যালু এইরকম আসছে 0.79 ইন্টু 0.9, মানে এটা 0.71 মতো আসছে। ঠিক আছে, এটাই আমরা আগের দিন লিখেছিলাম। সেই জায়গাটা আরেকবার বলুন। এই যে উপরে ইউটিলাইজেশন ফ্যাক্টরের উপরে কি আছে? এজিআই আছে। এখন যদি তুমি এজিআই বাই পাই বাই 4 ডি স্কোয়ার করো, তাহলে আসছে 0.79 ইন্টু ডি স্কোয়ার। এখন এজিআইটাকে তো তুমি লিখতে পারো, এজিআই মানেটা কি? এআই বাই 0.9। এই যে ফর্মুলাটা পেয়েছো এজিআই বাই পাই বাই 4 ডি স্কোয়ার, আমি পরের কথাই লিখি, এজিআই গ্রস আয়রন এরিয়া বাই পাই বাই 4 ডি স্কোয়ার, এর মানটা বার হলো 0.79। এখন উপরের এই জিনিসটা যেটা পেয়েছো তার মান এজিআই এর পরিবর্তে যদি তুমি এআই লিখতে চাও, তাহলে কি লিখতে পারো? এটা এআই বাই 0.9 এটা কি লিখতে পারো উপরের জিনিসটাকে? এটা বলো, উপরের জিনিসটাকে এআই বাই 0.9 কি লিখতে পারো? অবশ্যই লিখতে পারো, হ্যাঁ, কারণ স্ট্যাকিং এটা ফ্যাক্টর ওখান থেকে স্ট্যাকিং লিখতে ফ্যাক্টর পারো। দিয়ে ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.79। তাহলে তুমি যদি এবার 0.9টাকে ওইদিকে গুণ করে দাও, মানে এখানে 0.9টা নিচে আছে, তুমি ওইদিকে গুণ করে দেবে, তাহলে কি হবে? এআই বাই পাই বাই 4 ডি স্কোয়ার সমান কত হয়ে যাবে? পাই বাই 4 ডি স্কোয়ার সমান ওই 0.9টা ওইদিকে গুণ হয়ে যাচ্ছে, 0.79 ইন্টু 0.9। ওই তলার যে 0.9টা ছিল ওটা তো ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 0.71 চলে আসবে। এটাই আমি বলতে চাইছি, এটা হলো 0.71। ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, চলো আজকে আমরা একটা প্রবলেম সলভ করি। একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা আমি লিখি, লিখে এটা করবো। হ্যাঁ, এটা লিখে করতে হবে প্রবলেমটা। এটা 3 ফেজ ট্রান্সফরমারের প্রবলেম, এটা এখানে নেই, আমাদেরকে লিখে এখন করতে হবে। ডিটারমাইন, প্রবলেমটা তোমরাও লিখে নাও। ডিটারমাইন the dimensions of core, the dimensions determine the dimensions of core and yoke, of core and yoke, core and yoke for, তার জন্য core and yoke for 100 kVA, 100 kVA, core and yoke for 100 kVA 50 Hz, 100 kVA 50 Hz 3 phase
4 type transformer. Hundred kVA 50 Hz 4 type 3-phase transformer. A square core is used. Square core is used. Is used with distance between adjacent limbs is equal to 1.6 times the width of the relation. Assume volt per turn. Assume volt per turn. Turn হচ্ছে 14 ভোল্ট। Maximum flux density is equal to 1.1 in the space factor. Density stacking factor 0.9. Iron area.
আচ্ছা, এখানে এই প্রবলেমটা আমি লিখলাম, ঠিক আছে? প্রবলেমটা একটু তোমরা একটু দেখে নাও। প্রবলেমটা এবার আমি দেখাবো কি করে এটা করতে হবে। দেখো, এখানে প্রবলেম যেটা বলেছে যে একটা ডিটারমাইন দ্য ডাইমেনশনস অফ কোর অ্যান্ড ইয়ক ফর এ 100 কেভিএ 50 হার্জ থ্রি ফেজ কোর টাইপ ট্রান্সফরমার। ঠিক আছে, একটা 50 হার্জের থ্রি ফেজ কোর টাইপ ট্রান্সফরমার আছে, তার স্কোয়ার কোর ইউজ করা হয়েছে। তার কোরটা কিরকম, স্কোয়ার টাইপের, এবং ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডজাসেন্ট লিম্বস সেটা বলছে 1.6 টাইমস দ্য উইডথ অফ দ্য ল্যামিনেশন। ঠিক আছে, মানে এখানে যেটা ডিস্টেন্স দুটো অ্যাডজাসেন্ট লিম্বের মধ্যে যে ডিস্টেন্স, যেটাকে আমি আগের দিনের একটা ফিগার ড্র করেছিলাম, সেখানে ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করেছিলাম, সেই ক্ষেত্রে এরকম এটা বলে দিচ্ছে 1.6 টাইম দ্য উইডথ অফ দ্য ল্যামিনেশন। আচ্ছা, ভোল্টেজ পার টার্ন যেটা, সেটা বলে দেওয়া হচ্ছে 14 ভোল্ট। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বিএম যেটা, সেটা বলে দিচ্ছে। তাহলে এই কোশ্চেন থেকে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলোকে এক জায়গায় লিখে নেব। এখান থেকে যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা এক জায়গায় লিখে নিই। ঠিক আছে, তো পরের পাতায় লিখবো। তো জেনে নিই আগে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এটা হচ্ছে বিএম 1.1, যেটা এটা হচ্ছে আমরা জানি বিএম এটাকে বলে। আগের উপরেরটাকে বলা হয় ইটি, আর উইন্ডো স্পেস ফ্যাক্টর এটা কেডাব্লিউ। কারেন্ট ডেন্সিটি বলে দিচ্ছে 3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার, এটাকে জে বলা হয়, এবং যেটাকে আমরা অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারে নিয়ে গিয়ে সলভ করব। স্ট্যাকিং ফ্যাক্টর যেটা কেএসএফ, তার মান বলে দিচ্ছে 0.9, আর আয়রন এরিয়া বলে দিচ্ছে 0.45 ইন্টু স্মল ডি স্কোয়ার। স্মল ডি যেটা, সেটাকে কি বলে, স্মল ডি বলে দিচ্ছে দেখো ডায়ামিটার অফ দ্য কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। মানে এখানে যে স্কোয়ার কোরটা ইউজ করা হয়েছে, স্কোয়ার কোর এরকম ইউজ করা হয়েছে, তো সেই স্কোয়ার কোরটাকে এনসার্কেল করে যে সার্কেলটা আছে, এরকম একটা সার্কেলও থাকবে তাকে ঘিরে। এই যে সার্কেলটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। তো সেই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের যে এটা ডায়ামিটার, মানে এই স্কোয়ারের যেটা হচ্ছে ডায়াগোনাল বলতে পারো, সেইটাই হচ্ছে আমার স্মল ডি, সেটাই হচ্ছে স্মল ডি। এবং সেটার সঙ্গে নেট আয়রন এরিয়া যেটা, তার সম্পর্ক কিরকম না 0.45 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, সেটার সঙ্গে সম্পর্ক হচ্ছে 0.45 ইন্টু ডি স্কোয়ার, যেটা আমাদের নেট আয়রন এরিয়ার সঙ্গে এর সম্পর্ক। এটা কিন্তু নেট আয়রন এরিয়ার সঙ্গে। ঠিক আছে, আর ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য ইয়ক পোর্শন, সেটা বলে দিচ্ছে ফ্লাক্স ডেন্সিটি যেটা করে থাকবে তার 80% হবে। ইয়ক অংশতে ফ্লাক্স ডেন্সিটি একটু কম থাকবে বলছে। তাহলে এই প্রবলেমটা তোমরা সবাই লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এটাকে কিভাবে, এরকম প্রবলেম তোমাদের আসে, তো এই ধরনের প্রবলেমকে কিভাবে শুরু করতে হবে বা কিভাবে করতে হবে সেটা ডিসকাস করবো। ঠিক আছে, তো প্রথমে এই ধরনের প্রবলেম করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমে এখানে ডায়াগ্রাম এঁকে দেবে না এরা। ঠিক আছে, কোশ্চেনে জেনারেলি ডায়াগ্রাম মেনশন করা থাকবে না, ডায়াগ্রাম তোমাদেরকে আঁকতে হবে। এটা কি ধরনের ট্রান্সফরমার বলেছে, কোর টাইপ এবং থ্রি ফেজ ট্রান্সফরমার। তাহলে একটা কোর টাইপ এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের যে ছবি, সেটা আঁকতে গেলে তোমাকে প্রথমেই কোর অংশটুকুটাকে এঁকে নিতে হবে। কোর অংশটাকে আগে এঁকে নিতে হবে। এটা ধরো একটা কোর টাইপ ট্রান্সফরমারের সাইড, আমরা দেখাচ্ছি এটাকে। ঠিক আছে, এরকম ভাবে আমরা শো করলাম। এটা হচ্ছে আউটার সাইডটা। এবার এটা হচ্ছে থ্রি লিঙ্ক কোর টাইপ ট্রান্সফরমার। থ্রি ফেজ যদি হয় তাতে কটা লিঙ্ক থাকবে, থ্রি লিঙ্ক, তিনটে লিঙ্ক থাকবে, এবং সেই তিনটে লিম্বেরই আমাদের উইডথটা সেম হবে। তো এখানে ধরে নিলাম এরকম একটা লিম্ব আছে, এইখান থেকে এইটুকুটা একটা আমাদের একটা উইন্ডো, আবার এইখান থেকে এইটুকুটা নিয়ে আর একটা উইন্ডো। একটু ছোট হয়ে গেছে, আমি ওদিকটা মুছে আবার ঠিক করে দিচ্ছি, একটু মোটা হয়ে গেছে এই দিকটা। এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের কোর টাইপ একটা ট্রান্সফরমার থ্রি ফেজ। তার যদি আমরা ভার্টিক্যাল ক্রস সেকশন করি, আমরা এরকমই দেখতে পাবো। ভার্টিক্যালি ক্রস সেকশন করলে ওয়াইন্ডিং গুলো কোথায় রাখা থাকে, ওয়াইন্ডিং গুলো এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, আর এখানে থাকে। ওয়াইন্ডিং গুলো আমার এখানে দেখানোর প্রয়োজন নেই, আমার এই প্রবলেমে ওয়াইন্ডিং এর কিছু চাই, আমাদের খালি কোরের ডাইমেনশনই চেয়েছে, তো আমার দরকার নেই ওটাকে আঁকা। আচ্ছা, এবারে হচ্ছে যেটা আমাদের উইন্ডো। উইন্ডো কোনটুকুটাকে, উইন্ডো যেটা অংশ সেটা হচ্ছে এই অংশটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, আর এদিকে আর একটা এটা উইন্ডো। এই দুটো উইন্ডো আছে, এই উইন্ডোর ডাইমেনশন আমাদেরকে ড্র করতে হবে। তো তার আগে
যেটা আমাদের ডাইমেনশন এখানে দেওয়া আছে, এটা তো আমাদের অ্যাকচুয়ালি নেট আয়রন এরিয়া ধরলে, এবার গ্রস আয়রন এরিয়া যদি আমরা ধরি তাহলে সাইডে কিছুটা ইনসুলেশন তো থাকবে। এই কালো রঙের যেটা বর্ডার ড্র করছি এটা অ্যাকচুয়ালি কোর অংশে যেটা ইনসুলেশন আছে সেটাকে বোঝানোর জন্য। কোর অংশের ইনসুলেশনের অংশটাকে আমরা বাদ দিতে চাইছি। সিমিলার ওয়েতে প্রত্যেকটাতেই তাই করতে হবে, এদিকেও তাই হবে, কারণ কিছুটা অংশ ইনসুলেশনের জন্য বাদ যাবে, সমস্ত জায়গাটা আমরা অ্যাজ এ উইন্ডো পাবো না, এখানেও তাই হবে। এরকম ডায়াগ্রাম আমরা অলরেডি কালকে ক্লাসে দেখেছি, তাই তো? কালকের ক্লাসে যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছিল ওটা হচ্ছে ক্রুসিফর্ম কোর ছিল, কিন্তু এই প্রবলেমে বলে দিচ্ছে এটা হচ্ছে কি ধরনের কোর, এটা হচ্ছে আমাদের স্কোয়ার কোর বলে দিয়েছে, এটুকুই পার্থক্য। তো এইরকম একটা ডায়াগ্রাম আমরা ড্র করলাম। এবার এখানে দেখো উইন্ডো যেটা আমাদের এই যে ডায়ামিটারটা হচ্ছে এইখান থেকে এইটুকু, এটাকে আমরা কাট ডায়ামিটার বলতে পারি। এই ডায়ামিটারটা কাট ডায়ামিটার, এটা আমাদের কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যেটাকে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করি, এটা হলো স্মল ডি, ঠিক আছে? নেক্সট যেটা আমাদের হাইট উইডথ অফ দ্য উইন্ডো, সেটা কোনটুকু? উইডথ অফ দ্য উইন্ডো বলতে এই কালো বর্ডার থেকে শুরু করে এই দিককার কালো রঙের বর্ডার পর্যন্ত এই যেটুকু উইডথ হচ্ছে এটাকে আমরা বলতে পারি ডাব্লু ডাব্লু, দ্যাট ইজ দ্য উইডথ অফ দ্য উইন্ডো। অ্যান্ড হাইট অফ দ্য উইন্ডো বলতে কোনটা, এটাকেও তাই, এদিকেও তাই, এটাও হচ্ছে উইডথ অফ দ্য উইন্ডো বোঝাচ্ছে, ডাব্লু ডাব্লু, উইডথ অফ দ্য উইন্ডো। অন্যদিকে হাইট অফ দ্য উইন্ডো বলতে আমরা কোনটাকে বলবো? হাইট বলতে আমরা বলবো হচ্ছে এই নীল থেকে এই দিকে নীল যে ডিস্টেন্স, এই গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে হাইট অফ দ্য উইন্ডো। মানে এখান থেকে একটা লাইন টেনে দাও যেটা বোঝাচ্ছে এইটা, আর এখান থেকে একটা লাইন টেনে দাও এটা এইটাকে বোঝাচ্ছে। এই যে হাইট, এটা হচ্ছে আমাদের এইচ ডাব্লিউ, এটা হচ্ছে এইচ ডাব্লিউ, দ্যাট মিনস হাইট অফ দ্য উইন্ডো। তাহলে উইডথ অফ দ্য উইন্ডো অ্যান্ড হাইট অফ দ্য উইন্ডো মেনশন করা হলো, কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়াটাকে আমরা স্পেসিফাই করলাম। আচ্ছা, এই যে দুটো কোর তাদের মধ্যে যে সেন্টার লাইনের যে ডিস্টেন্স তাকে কি বলে? এই কোরের সেন্টার থেকে ওদিককার যে পরবর্তী যে কোর, এই কোরের সেন্টার লাইন, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমাদের বলা হয় ক্যাপিটাল ডি। এই যে দুটো সেন্টার লাইন তাদের মধ্যে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি কোনটা? এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ক্যাপিটাল ডি। এটাই হলো দুটো কোরের সেন্টার লাইনের মধ্যে ডিস্টেন্স। আরেকটা ক্যাপিটাল ডি কোথায় আছে? আরেকটা ক্যাপিটাল ডি যদি আমরা দেখাই সেটা হবে এইখানে আছে, এটাও হচ্ছে ক্যাপিটাল ডি। এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত এটাও হলো ক্যাপিটাল ডি। এটা দেখিয়ে দিলাম। আর কি দেখানোর থাকছে? স্মল ডি গুলো আরো দেখানোর আছে। এটাও একটা স্মল ডি, ছোট হাতের ডি, কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। আরেকটা ছোট হাতের ডি আছে এইটা, এখান থেকে এইটুকুটা, এটা হলো স্মল ডি, কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। আর টোটাল হাইট যেটাকে বলে, টোটাল হাইট কোনটা? টোটাল হাইট মানে হচ্ছে এখান থেকে এই এই দূরত্বটা, এটা হচ্ছে টোটাল হাইট, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ বলবো, এটা হচ্ছে টোটাল হাইট অফ দ্য কোর, ক্যাপিটাল এইচ। আর যে টোটাল উইডথ যদি বলো, টোটাল উইডথ বলতে কোনটাকে বলবো? টোটাল উইডথ মানে এই দিকের এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত এই যে দূরত্ব, এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো হচ্ছে টোটাল উইডথ, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ডটেড লাইন টেনেই নিই। এই যে দুটোর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলতে পারি টোটাল উইডথ, ক্যাপিটাল ডাব্লিউ। এটা হলো ক্যাপিটাল ডাব্লিউ, টোটাল উইডথ। আর যেটা কোর অংশ, সেটাকে যদি আমরা ইন ডিটেল দেখতে চাই, কোর অংশটা কোথায়, যদি কোর অংশের আমরা একটা হরাইজন্টাল একটা ক্রস সেকশন আমরা করি তাহলে আমরা কোথায় দেখতে পাবো, বা টপ ভিউ যদি দেখি সেটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা একটা যে কোনো কোরকে নিয়ে এটা দেখাতে পারি, যে কোনো একটা কোরকে থেকে যে দুটো ডটেড লাইন সেগুলোকেও টেনে আনলাম, আর ভেতরের অংশটাকেও টেনে আনতে পারি। তাহলে এই যে কালো রঙের যে ডটেড লাইনটা টানলাম, এটা হচ্ছে আমাদের কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলটাকে বোঝানোর জন্য। এটা আমরা কাকে বোঝাচ্ছি? এটা অ্যাকচুয়ালি আমাদের সার্কেলটাকে বোঝাচ্ছে, কোর সার্কামস্ক্রাইবিং যে সার্কেল আছে সেইটাকে বোঝাচ্ছি। কিন্তু সার্কামস্ক্রাইবিং সার্কেলের মধ্যে কোর অংশ কতটুকু,
কোর অংশ হচ্ছে এই যে আমাদের এই ডটেড লাইন, মানে কোর অংশ থেকেই যদি আমরা একটা ডটেড লাইন টানি সেইগুলো যেখানে কাট করবে, তার মানে এইরকম একটা কোর লাল রঙের বর্ডার দেখতে পাচ্ছ, এইটা হলো অ্যাকচুয়ালি কোর অংশ। এই শেড করে দিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর অংশ। আর বাইরের সবুজটা যেটা দেখতে পাচ্ছ ওটা হলো দ্য কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলটাকে বোঝানো হচ্ছে। এইটা হচ্ছে আমাদের প্রবলেমে এরকমটুকু বলে দিয়েছে, এই এতটা জিনিস আমাদের প্রবলেমে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এতটা আমাদের ডেটা প্রবলেমে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে এবার আমাদের কাজ হবে এই ডায়াগ্রামটা ড্র করবার পরে নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে গিভেন ডেটা সেগুলোকে এক এক করে লেখা। গিভেন ডেটার মধ্যে কি কি আছে বলো আমাদের? প্রথমে কি আছে ট্রান্সফরমারটা স্ক্রিনশট নিয়েছিলে? হ্যাঁ নিয়েছি। বলো ডেটাগুলো এক এক করে বলো, কত কেভিএ, কিউ ইজিক্যাল টু কত, কিউ ইজিক্যাল টু কত, 100 কেভি। কিউ ইজিক্যাল টু 100 কেভিএ, এটা আমরা বলে দিলাম। নেক্সট কত আছে, নেক্সট কি ডেটা বলা আছে, থ্রি ফেজ পোর্ট টাইপ, সেটা তো ডায়াগ্রাম দেখে বুঝতেই পারছি। নেক্সট কি বলা আছে বলো, 50 হার্জ। আর কি ডেটা স্পেসিফাই করা আছে 50 হার্জ ছাড়া? 50 হার্জ তো ছিল এখানে। আর কি কি বলা আছে বলো, ইটি ডিসটেন্স বিটুইন অ্যাডজেসেন্ট লিম্বস সমান। ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট লিম্বস সেটা আমরা পরে লিখছি। ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট লিম্বস মানে ক্যাপিটাল ডি যেটা। ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট লিম্ব মানে কোনটা বলো? এটাই তো, এইটা থেকে এইটা, এটাই হচ্ছে আমাদের দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করেছি, সেটাই হলো ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট লিম্বস। ডিস্টেন্স বিটুইন ক্যাপিটাল টু অ্যাডজাসেন্ট লিম্বস দ্যাট মিন্স ক্যাপিটাল ডি। ডি মানে কত বলে দিয়েছে কোশ্চেনে, 1.6 টাইমস অফ কত, 1.6 টাইমস দ্য উইডথ অফ দ্য ল্যামিনেশন। এবার ল্যামিনেশনের উইডথটা এখানে কত বলো, ল্যামিনেশনের উইডথটা এখানে কত, ল্যামিনেশনের উইডথটা কত, এটা কত, এটাকে কি বলে, আমি লিখিনি এখানে, এটাকে এ বলে, এ। ল্যামিনেশনের উইডথ বলতে এখানে এ কে বলবো, এ। তার মানে ডি ইজ ইকাল টু আমরা লিখতে পারি 1.6 টাইমস অফ এ, মানে কোনটা বুঝতে পারলে তো? এ মানে কোনটা, এই যে ল্যামিনেশন গুলো, এই যে কোরের যে এক একটা ল্যামিনেশন মানে এইটা অ্যাকচুয়ালি এই যে স্কোয়ার কোর, সেই স্কোয়ার কোরের যেটা এই উইডথ সেটাকে আমরা বলছি স্মল এ। দ্যাট মিন্স কোশ্চেনে বলে দিচ্ছে যে ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট লিম্বস দ্যাট ইজ 1.6 টাইমস দ্য উইডথ অফ দ্য ল্যামিনেশন। দ্যাট মিন্স ডি ইজ ইকাল টু আমরা এখান থেকে লিখতে পারি 1.6 টাইমস অফ এ। এই ডেটাটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে বলো, ডিস্টেন্সের পরে ভোল্ট পার টার্ন বলে দিয়েছে, মানে ইটি বলে দিয়েছে। ইটি, ইটি সমান কত বলে দিয়েছে, ইটি সমান হচ্ছে 14 ভোল্ট। 14 ভোল্ট। আচ্ছা, আর কি বলে দিয়েছে, ইটির পরে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি মানে বিএম। বিএম এর মানটা বলে দিয়েছে 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার, 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আর কি বলে দিয়েছে, নেক্সট কি ইনফরমেশন বলে দিয়েছে দেখো, উইন্ডো স্পেস ফ্যাক্টর পয়েন্ট মানে কেডব্লিউ, কেডব্লিউ সমান হচ্ছে 0.32। নেক্সট কি বলে দিয়েছে, কারেন্ট ডেন্সিটি, উইন্ডো স্পেস ফ্যাক্টর বলে দিয়েছে, কারেন্ট ডেন্সিটি জে, জে সমান তাহলে কত বলেছে, 3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার বলেছে। আমরা তো সবসময় মিটার স্কোয়ারে লিখি ওটাকে, তাহলে এটা 3 ইন্টু কত হয়ে যাবে, ডাইরেক্টলি লিখে দিই মিলিমিটার স্কোয়ার, মানে 3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার ছিল, আমরা মিটার স্কোয়ারে লিখছি, তাহলে 3 ইন্টু 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার আমরা লিখতেই পারি, কারণ মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। নিচে 10⁻³ ইন্টু 10⁻³, উপরে চলে এলে ওটাই 10⁻+6 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, স্ট্যাকিং ফ্যাক্টর মিন্স কেএসএফ, কেএসএফ যেটাকে বলি, কেএসএফ এর মানটাও কত 0.9 বলে দিয়েছে, না বলে দিলেও আমরা ধরেই নিই 0.9। আর কি বলে দিয়েছে কেএসএফ, আর একটা জিনিস বলে দিচ্ছে যে কোর সার্কামস্ক্রাইবিং নেট আয়রন এরিয়া, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি নেট আয়রন এরিয়া বলেছে, আয়রন এরিয়া মানে এখানে নেট আয়রন এরিয়া। এআই, এআই মানে কত বলে দিচ্ছে, এআই ইজ ইকাল টু 0.45 ইন্টু ডি স্কোয়ার, ওয়ার ডি ইজ হোয়াট, ডি হচ্ছে আমাদের ওই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যেটা তার ডায়ামিটার। কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার মানে বুঝতেই পারছো এইখান থেকে এইটুকু, এই যে ডিস্টেন্স যেটাকে আমরা কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার বলছি, স্মল ডি।
এখানে উপরে এটা হচ্ছে স্মল ডি, এটাকে আমরা বলছি কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার। ঠিক আছে, এটা হলো এআই এর সঙ্গে ইকুয়াল। আর কি বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে যে ফ্লাক্স ডেনসিটি ইন দ্য ইয়ক পোর্শন। ইয়ক পোর্শন মানে কোনটা? ইয়ক পোর্শন মানে এই অংশে যে ফ্লাক্সটা ফ্লো করবে বা এই অংশে যে ফ্লাক্সটা ফ্লো করবে সেইটা, সেই ফ্লাক্সটা হচ্ছে কত? 80% অফ দ্য ফ্লাক্স ইন দ্য কোর। কোরের মধ্যে, মানে কোর বলতে অ্যাকচুয়ালি এই কোরের যে মেন লিম্বস গুলো, এই এক একটা লিম্বের মধ্যে যে ফ্লাক্স ফ্লো করছে, এখানে কিন্তু ফ্লাক্সের পরিমাণটা তার থেকে কমে যাচ্ছে। দ্যাট মিনস যে ইয়কের মধ্যেকার ফ্লাক্স, সেটাকে যদি আমরা সে ফাই ওয়াই বলি, ঠিক আছে, আর যেটা আমাদের আয়রন মানে মেন যেটা কোর অংশ, সেই অংশের ফ্লাক্সটাকে যদি আমরা ওটাকে আমরা যদি ফাই জিআই বলি, মানে আমাদের আমরা আয়রন এরিয়া, যেটা মেন আয়রন এরিয়া মানে যেটা কোর অংশ অ্যাকচুয়ালি, যেখানে লিম্বস গুলো আছে, এখানে যদি ফ্লাক্স যেটা ফ্লো হচ্ছে সেটাকে আমরা সাপোজ বলছি হচ্ছে ফাই জিআই, মানে ওটা গ্রস আয়রন এরিয়ার মধ্যেকার ফ্লাক্স। আর ইয়কের মধ্যে যে ফ্লাক্স, সেটাকে আমরা সাপোজ বলছি ফাই ওয়াই। এটাকে আমাকে ডিনোট করে দিতে হবে যে ফাই ওয়াই ইজ দ্য ফ্লাক্স ইন দ্য ইয়ক পোর্শন। মিনস এই টপ পোর্শন, এখানে 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 আর এখানে এই যে অংশগুলো, সেখানে ফ্লাক্সটা হচ্ছে ফাই ওয়াই। আর এই যে অংশগুলো, এই লিম্ব বা এই লিম্ব কিংবা এই লিম্ব, এখানে যে ফ্লাক্স, সেগুলো হচ্ছে ফাই ডিআই, মিনস গ্রস আয়রন এরিয়া। তো কোয়েশ্চেন, অ্যাজ পার কোয়েশ্চেন আমাদের বলে দেওয়া আছে যে ফাই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 80%, মানে 0.8 টাইমস অফ ফাই জিআই। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। গ্রস আয়রন এরিয়াতে যে ফ্লাক্স ফ্লো করছে তার হচ্ছে 80% হচ্ছে ওই ফ্লাক্সটা। এবার আমাদের যে গিভেন ডেটা, সেগুলোকে আমরা নিয়ে পরের পাতায় হিসাবগুলোকে যদি আমরা দেখি, আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস গুলোকে একটু করার চেষ্টা করি। ম্যাথামেটিক্যাল এগুলোকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। এই ডেটাগুলো তো লেখা হলো, এগুলোকে নিয়ে এবার আমরা কিছু ক্যালকুলেশনস করার চেষ্টা করব। বলো, প্রথমে আমরা কোনটা ক্যালকুলেট করব? একদম ফার্স্টে কি ক্যালকুলেট করা উচিত? একদম ফার্স্টে কি করা উচিত? একদম শুরু হয় কোথা থেকে? আগের আগের প্রবলেমগুলো যেখানে যেখানে করেছি, আগের দিনেও করেছি, ধরো শুরুটা করেছিলাম কোথা থেকে? ইটি থেকে শুরু করেছিলাম। ইটির ফর্মুলা দিয়ে সবসময় স্টার্ট করবে। হ্যাঁ, প্রবলেম শুরু করবে ইটির ফর্মুলা দিয়ে। ইটির ফর্মুলা কত? ইটি মানে হচ্ছে 4.44 ইন্টু এফ ইন্টু ফাই এম। সেখান থেকে বার করো, সেখান থেকে শুরু করো। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে তোমার? ফার্স্টেই কি বেরিয়ে যাচ্ছে? ইটি মানে দেওয়া আছে কোশ্চেনে, ইটি মানে হচ্ছে 14 ভোল্ট, আর 4.44 সেটা তো দেওয়াই আছে, ইন্টু 50। এফ মানে এখানে 50, আর ফাইটা জানো না। এফ মানে 50, ফাই এমটা জানা নেই। ফাই এমটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রস আয়রন এরিয়ার মধ্যেকার যে ফ্লাক্স, সেটাকে আমরা ধরতে পারি। এটাকে ফাই জিআইও লেখা যেতে পারতো। যাই হোক, এটাকে আমরা ফাই এম লিখলাম আপাতত। তাহলে ফাই এম সমান আমরা কত পাচ্ছি বলো? ফাই এম সমান কত পাচ্ছি? হিসাব করুন ক্যালকুলেটরে। 0.063। 0.0, একটু বেশি ঘর পর্যন্ত নাও। কত হচ্ছে? আচ্ছা থাক, 0.063 থাক। ওয়েবার পার মিটার স্কোয়ার, এত দূরই থাক। ঠিক আছে, 3 ঘর পর্যন্ত নিলে ঠিকই আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ফাই এম। আচ্ছা, ফাই এম এর সঙ্গে বিএম এর একটা সম্পর্ক আছে। বিএম তো কোশ্চেনে বলে দিয়ে রেখেছে, বিএম কোশ্চেনে বলে দিয়ে রেখেছে, তাই তো? তাহলে বিএম এর সঙ্গে ফাই এম এর কি সম্পর্ক? ফাই এম ইজ ইকুয়াল টু কত? বিএম ইনটু এআই। ফাই এম সমান হচ্ছে বিএম ইনটু এআই। ঠিক। তাহলে এখান থেকে কি বার করা যাবে? এআইটা বার হয়ে যাবে। এআই সমান কত হবে তাহলে? এআই সমান কত হবে বলো? এটা হচ্ছে উপরে 0.063 আছে, আর নিচে আছে আমাদের বিএম এর মানটা কত কোশ্চেনে? 1.1। 1.1। অ্যান্সারটা কিসে আসবে? মিটার স্কোয়ারে। এরিয়া তো মিটার স্কোয়ারে আসবে, আর আমরা সব এরিয়া মিটারেই নিয়ে করি। তাহলে অ্যান্সার কত আসছে? এরিয়ার ভ্যালুটা কত আসছে? গ্রস আয়রন এরিয়ার ভ্যালু 0.057। 0.057 মিটার স্কোয়ার। এটা আসছে আমাদের আয়রন এরিয়া, যেটা আছে নেট আয়রন এরিয়া, তার ভ্যালুটা আসছে। এখন নেট আয়রন এরিয়া তো বেরোলো, আয়রন এরিয়াটা কি টাইপের এরিয়া বলে দিয়েছে বলতো? আয়রন এরিয়া যেটা বলে দিয়েছে আমাদের, সেটা কি টাইপের এরিয়া?
আচ্ছা 0.45 ইন্টু ডি স্কোয়ার বলেছে এআই সমান। সেটা তো বলেছে, ঠিক আছে। 0.45 এটাও তো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এক জায়গায়। কোশ্চেনে এক জায়গায় বলে দিয়েছিল যে, এটা আমার লেখা নেই এখানে, আগের কথাই লিখেছিলাম, এটা কি লিখিনি আমি? আচ্ছা, ওটা কোশ্চেনে এখানে বলা ছিল যে এআই যেটা নেট আয়রন এরিয়া সেটা হচ্ছে 0.45 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ওখান থেকে ডি এর মানটাকে আমরা হিসাব করতে পারবো কিন্তু। তাহলে ডি এর মানটা হিসাব করতে পারবো, এআই সমান যদি 0.45 ইন্টু ডি স্কোয়ার হয়, এআই সমান স্যার কত? আপনি লিখেছেন তো এখানে। ও হ্যাঁ, সরি, দেখ মিস করে দিয়েছি। এআই সমান হচ্ছে 0.45 ইন্টু ডি স্কোয়ার, ঠিক, 0.45 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ওখান থেকে আমাদের ডি স্কোয়ারের মানটা বেরিয়ে আসবে। এআই এর মান তো 0.057, এআই এর মান কত? 0.057, আর এদিকে আছে 0.45 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ওখান থেকে দেখো কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যেটা আছে তার ডিটার ভ্যালুটা বেরিয়ে গেল। ডায়ামিটারের ভ্যালু কত আসছে বলো, ডি এর ভ্যালু কত আসছে? 0.356 0.356 মিটার, 0.356 মিটার, ঠিক তো? 0.356 মিটার, এটা আমাদের বেরিয়ে আসছে। এখন আমরা যে কোরটা ইউজ করেছি এখানে, সেই কোরটা কি ধরনের কোর বলেছে কোশ্চেনে? কি ধরনের কোরের কথা বলা হয়েছে? স্কোয়ার কোর। স্কোয়ার কোর। তাহলে স্কোয়ার কোরের ছবি কিরকম হয়? স্কোয়ার কোরের যদি আমরা ছবি আঁকি, স্কোয়ার কোর মানে কিরকম? দুদিকটাই সমান, তাই না? দুদিকটাই যদি সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তবেই স্কোয়ার বলে। এখন এই যে কর্ণটা, কর্ণটা কি? ডি, কারণ একে এন সার্কেল করে তো এই সার্কেলটা আছে, কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যেটা, এরকমই তো, এটাই তো কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, আর ওটা হচ্ছিল আমাদের কোরটা। এখন এই হলুদ রং দিয়ে যেটা দেখাচ্ছি এটা হলো ডি, ডি এর মানটা পেয়ে গেছো। তাহলে ডি এর মান পেয়ে গেছো, আর প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি এ, যেহেতু স্কোয়ার আমার তো আলাদা আলাদা ধরার দরকার নেই, এটাও এ ধরবো, দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ, ঠিক আছে। তাহলে আমরা ডেপথ অ্যান্ড উইডথ দুটোকেই, সরি ডি কেন ধরছি, এটাকেও এই ধরছি। তাহলে বলো এখানে আমরা কি বলতে পারি, যেহেতু স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার সমান কত? পিথাগোরাসের সূত্র লাগাও, ডি স্কোয়ার সমান হচ্ছে 2a স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ডি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে আমরা লিখতে পারি যে ডি ইজ ইকাল টু হচ্ছে কত? ডি ইজ ইকাল টু হচ্ছে √2 ইন্টু এ, √2 ইন্টু এ। তাহলে এ সমান কত লিখতে পারি? এ সমান লিখতে পারি আমরা, এ সমান আমরা লিখতে পারি হচ্ছে বি বাই √2। তাহলে ডি এর মানটা কত ছিল কোশ্চেনে, মানে যেটা আমরা বার জিরো করলাম আগে? পয়েন্ট থ্রি ফাইভ সিক্স 0.356 বার করেছিলাম, তাকে √2 দিয়ে ভাগ করে দাও। 0.356 বাই √2 করলে কত হয়? 0.252। 252 তাহলে আমরা দেখো কোরের যে ল্যামিনেশনস গুলো আছে তাদের উইডথটা পেয়ে গেলাম, তাদের উইডথ গুলো আমরা পেয়ে গেলাম। কার উইডথ পেয়ে গেলাম? আমাদের যে কোর ল্যামিনেশনস যেগুলো আছে, মানে এই যে ছবিটা এঁকেছিলাম আগের পাতায়, এই যে ছবি এঁকেছিলাম সেখানে আমাদের এই এটা দরকার ছিল, তো এর মানটা কিন্তু জেনে গেলাম, এর মানটা আমরা জেনে গেছি এখন। তা এর মান যখন জেনে গেছি, এই প্রবলেমে আমাদের আরেকটা ডেটা দেওয়া ছিল। কি ডেটা? লক্ষ্য করো, কি ডেটা দেওয়া ছিল? যে ডি ইজ ইকাল টু, ক্যাপিটাল ডি ইজ ইকাল টু কত? 1.6 টাইমস অফ এ। দেখো ভালো করে, ক্যাপিটাল ডি ইজ ইকাল টু বলা ছিল যে 1.6 টাইমস অফ এ। তাহলে 1.6 দিয়ে যদি আমি এ যেটা পেলাম সেটাকে গুণ করে দিই, তাহলে ক্যাপিটাল ডিটা পেয়ে যাবো। আর ক্যাপিটাল ডি মানে কি? দুটো অ্যাডজাসেন্ট লিম্বের মধ্যেকার সেন্টার লাইনের ডিস্টেন্স, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডিটাও তো আমার দরকার। ক্যাপিটাল ডিটা কিভাবে পাবো? ক্যাপিটাল ডি সমান হয়ে যাচ্ছে আমাদের 1.6 টাইমস অফ এ, 1.6 টাইমস অফ এ। তাহলে কত হচ্ছে? 1.6 গণিত হচ্ছে 0.252 এত মিটার। কত হচ্ছে তাহলে অ্যান্সারটা বলো? ক্যাপিটাল ডি এর মান কত? 0.403। 403 0.403 মিটার। এটা হলো আমাদের ক্যাপিটাল ডি, অর্থাৎ দুটো অ্যাডজাসেন্ট লিম্বের মধ্যেকার ডিস্টেন্স। আর কি কি দরকার? উইন্ডো গুলো এখনো পাইনি, পেয়েছি কি? উইন্ডো এরিয়া এখনো পাইনি, এখনো পর্যন্ত আমরা উইন্ডো এরিয়া পাইনি। তাহলে উইন্ডো এরিয়া পেতে গেলে প্রথমে উইন্ডোর টোটাল এরিয়াটা জানি, উইন্ডোর টোটাল এরিয়াটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই যে ছবিটা এঁকেছি ভালো করে দেখো ছবিটা,
ভালো করে যদি ছবিটা দেখো তাহলে এখান থেকে আমাকে একটা জিনিস বলো তো, যে আমরা যদি ডাব্লু, আচ্ছা ওটা পরে করবো, আগে আমরা উইন্ডো এরিয়াটা বার করে নিই, তারপরে উইন্ডো স্পেসিফিক ডাইমেনশনসে আমরা যাবো, স্পেসিফিক ডাইমেনশনসে আমরা পরে যাবো। আচ্ছা আমাদের যে কিউ ফর্মুলাটা ছিল, কিউ কিউ ইজিক্যাল টু কত থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, থ্রি ফেজ ট্রান্সফরমার যখন এটা কিউ এর ফর্মুলা লাগবে, কিউ এর ফর্মুলা লাগিয়ে এটা করবো। ওই ফর্মুলা থেকে কি কি পাওয়া যাচ্ছে দেখি। কিউ ইজিক্যাল টু হচ্ছে 3.33, 3.33 হ্যাঁ ওইটাও লাগাও, 3.33 ইন্টু এফ ইন্টু আমরা এটাকে বিএমএআই, আইএমও লিখতে পারি, বিএমএআই ইন্টু কেডাব্লিউ, এডাব্লিউ জে এডাব্লিউ জে ইন্টু 10 to the power minus 3 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে কিউ সমান কত আছে কোশ্চেনে, কত কেভি আছে বলো? 100 কেজি। 100 কেভি। তাহলে 100 এদিকে হলো, ওদিকে মানগুলো যার যার জানা আছে বসিয়ে দিই। 3.33 50 বিএম আর এআই এর গুণফলটার মান আমাদের জানা আছে মনে হয় ডাইরেক্টলি যদি, আচ্ছা এই বিএম এর মান কত এসছে 1.1, এআই এর মান কত এসছে বলো? এআই এর মান এসছে 0. এআই এর মান 0.057 0.057, আচ্ছা 0.057 এটা এআই এর মান এসছে। আচ্ছা কেডাব্লিউ এর মান কত আছে কোশ্চেনে বলা ছিল? 0.32 0.32। এডাব্লিউ এর মানটা বলা ছিল না, আমি ওটাকে লাস্টে লিখবো এটা। আচ্ছা জে এর মানটা কত ছিল? 3 ইন্টু 10 to the power 6 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর লাস্টে যেটা আমি লিখিনি ওটা এডাব্লিউ, এরকম লিখে দিলাম। তাহলে এখান থেকে এডাব্লিউ এর মানটা কত বেরিয়ে আসে বলো? এখান থেকে এডাব্লিউ এর মানটা কত বেরিয়ে আসছে? এরিয়া অফ দ্য উইন্ডো কত আসছে? বলো। এডাব্লিউ এর মান কত আসছে? স্যার একটু দাঁড়ান স্যার, করছি। হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তো সবার কাছে? এই পরীক্ষায় কিন্তু সাইন্টিফিক 9.92 হ্যাঁ কত কত 9.92 into 10 to the power minus 3 9.92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। বেশ, এটা হয়ে গেল আমাদের কত, অ্যান্সারটা কিসে আসবে? মিটার স্কোয়ারে। এটা মিটার স্কোয়ারে আছে কিন্তু সবসময় ডাইমেনশন লিখলে কিন্তু মানে এগুলো লিখবে, এককগুলো লিখবে, ইউনিটগুলো। তাহলে এটা হয়ে গেল এরিয়া অফ দ্য উইন্ডো হয়ে গেল। এখন এরিয়া অফ দ্য উইন্ডো তো পেয়ে গেলাম, এবার উইন্ডোর হাইট কত আর উইডথ কত সেটা কি করে পাবো? হাইট কত আর উইডথ কত সেইটা কি কি পদ্ধতিতে আমরা পেতে পারি বলো? দেখো আমাদের একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। উইডথ অফ দ্য উইন্ডো যেটা আছে এই ছবি থেকে, আমি এই ছবিটাকে কপি করি, ছবিটাকে আমি কপি করে নিয়ে অন্য জায়গায় দেখাই। এই যে ছবিটা আছে আমার, এখান থেকে একটা জিনিস দেখো দেখি, ডাব্লু ডাব্লু যেটা উইডথ অফ দ্য উইন্ডো আমরা বলছি, ডাব্লু ডাব্লু মানে কোথা থেকে কত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকেই তো ডাব্লু ডাব্লু বলছি। তাহলে ডাব্লু ডাব্লু সমান আমরা কি বলতে পারি? ডাব্লু ডাব্লুর সঙ্গে ডি এর সম্পর্ক দেখতে পাচ্ছ?
এই দেখো একটা জিনিস দেখো, এইখান থেকে এইটুকুটাকে আমরা কত বলতে পারি? এই টোটালটা যদি ক্যাপ স্মল ডি হয় তাহলে এইখান থেকে এইটুকুটা কত? d/2। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কত? d/2। আবার এইদিকে টোটালটা এখান থেকে শুরু করে এইটুকুটা এটা কত? d/2। আর এই টোটাল ডিস্টেন্সটা এই সেন্টার থেকে এই যে সেন্টার, এই যে টোটাল ডিস্টেন্স, এটাকে কত বলছো? ক্যাপিটাল ডি বলছো। তাহলে দেখো একটা ভালো করে জিনিস দেখো, ক্যাপিটাল ডি যেটা বলছো তার মধ্যে কি কি ঢুকে আছে? তার মধ্যে d/2 এদিকে ঢুকে আছে, এদিকে d/2 ঢুকে আছে, আর মাঝখানে কে ঢুকে আছে? w ঢুকে আছে। তাহলে আমরা এটা তো লিখতেই পারি যে ক্যাপিটাল ডি, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু অ্যাডজাসেন্ট লিম্বস, মানে এই সেন্টার আর এই সেন্টার, এই যে সেন্টার, এই দুটো সেন্টারের মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি। তার মধ্যে কত কত ঢুকে আছে? এইখান থেকে এইটুকুটা হচ্ছে d/2, আবার এইখান থেকে এইটুকুটা হচ্ছে d/2, তাহলে মাঝখানে আছে w। তার মানে ক্যাপিটাল ডি ইজ ইকাল টু হচ্ছে w প্লাস এদিকে d/2 প্লাস ওদিকে d/2, মানে d/2 প্লাস d/2। এটা সবাই বুঝতে পারলে কিনা দেখো? এটা বুঝতে কি কারোর অসুবিধা আছে? এটা ইনসুলেশনটা ইনসুলেশনটা নিয়েই তো ডি আছে, ইনসুলেশনটা নিয়েই ওর মধ্যে ডি আছে, ঠিক আছে। ইনসুলেশনটা এখানে কনসিডার করার আর কোনো প্রয়োজন নেই। কোরের মানে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের যেটার মধ্যে কোর ছিল, কোরের ওপরেই কিছুটা ইনসুলেশন জড়ানো ছিল, কিন্তু কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়ার পরে আর ওইটাকে আমার কনসিডার করার দরকার হচ্ছে না, ঠিক আছে। তো এখানে যেটা হবে সেটা কত বলো? তাহলে ডি ইজ ইকাল টু কত হচ্ছে? ডি ইজ ইকাল টু হচ্ছে আমাদের w প্লাস ডি, w প্লাস ডি। তাহলে এখান থেকে w সমান কত আসছে? উইডথ অফ দ্য ল্যামিনেশন কত আসছে? ক্যাপিটাল ডি এর মানটা আগে বার হয়েছে কি? ক্যাপিটাল ডি এর মান হ্যাঁ স্যার, কত এসেছিল? 0.403, 0.403। আর স্মল ডি এর মান 0.356, 0.356। তাহলে বসিয়ে দাও, কত হচ্ছে? 0.047, 0.047। কিসে আসছে এটা? মিটার স্যার। মিটার। এটা আসছে মিটারে। ঠিক আছে, এটা আসছে আমাদের মিটারে আসছে। এখন মিটারে তো এসে গেল, এবার উইডথ অফ দ্য ল্যামিনেশন আমরা পেয়ে গেলাম, আর হাইট অফ দ্য ল্যামিনেশন আমি জানি না, কিন্তু এই টোটাল এরিয়া থেকে বাই করলে সরি ল্যামিনেশন, হাইট অফ দ্য ল্যামিনেশন ভুল বললাম। উইডথ অফ দ্য উইন্ডো পেয়ে গেছি, হাইট অফ দ্য উইন্ডোটা জানি না, এরিয়া অফ দ্য উইন্ডো জানি। তাহলে এডব্লিউ জানি, এডব্লিউ সমান আমরা কি জানি? এডব্লিউ সমান হচ্ছে এইচডব্লিউ ইন্টু ডাব্লিউ। তাহলে এইচডব্লিউটা এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এইচডব্লিউটা কত হচ্ছে বলো? এইচডব্লিউটা কত হচ্ছে? এডব্লিউটা আগের পাতায় বার করেছো, এডব্লিউটা আগে বার করা হয়েছে, কত বার হয়েছিল? এডব্লিউটা 9.97 9.92 লিখেছো। 9.92 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, এখন যেটা বার হলো কত? 0.047। তাহলে এত মিটার, কত মিটার আসছে এটা? 0.211, 0.211 মিটার চলে আসছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের হাইট অফ দ্য উইন্ডো হয়ে গেল। আর কোরের যা ডাইমেনশন তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বাকি থাকলো হচ্ছে ইয়ক অংশ, যেটা ইয়ক অংশটার ডাইমেনশনটা আমরা এখনো পর্যন্ত বার করে উঠতে পারি, কিন্তু সেটা বার করার জন্য আমাদের কাছে রাস্তা বলে রেখেছে। কি বলে রেখেছে বলো? আমাদের কি কি ডেটা দিয়ে রেখেছিল ওখানে আগেই? ফ্লাক্স ডেনসিটি ইন দ্য ইয়ক, কোশ্চেনে একটু লেখাটা আমার বোঝাই ভুল হয়েছিল। ফ্লাক্স ডেনসিটি ইন দ্য ইয়ক মানে হচ্ছে বিওয়াই, সেটা হচ্ছে 80% অফ দ্য ফ্লাক্স ডেনসিটি ইন দ্য 80% অফ দ্য ফ্লাক্স ডেনসিটি ইন দ্য আয়রন এরিয়া, মানে বি, যেটাকে আমরা কি বলতে পারি? বি আই বলতে পারি, বা বিএম বলতে পারি আর কি, ঠিক আছে। তো এখন এই যেটা হচ্ছে আমাদের, এটাকে বিআই বলাই বেটার, এটাকে বিআই বলি, ঠিক আছে। তাহলে দেখো বিওয়াই মানেটা কি? বিওয়াই মানে হচ্ছে পরে ইয়কের মধ্যে যতটা ফ্লাক্স যাচ্ছে সেটাকে আমি ফাই ওয়াই বললাম, আর এই ইয়কের মধ্যে যে এরিয়া সেটাকে আমরা এ ওয়াই বললাম। অন্যদিকে এখানে যেটা 0.8 দিয়ে গুণ করে লিখছি,
সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ফাই জিআই বললাম, গ্রস আয়রন এরিয়া ডিভাইডেড বাই, সরি, ফ্লাক্স ইন দ্য গ্রস আয়রন এরিয়া ডিভাইডেড বাই এজিআই বললাম, এরিয়া অফ দ্য গ্রস আয়রন। ঠিক আছে, এইটা বললাম। অ্যাকচুয়ালি এইটা রিলেশনটা আমার লেখা এখানে ভুল হয়েছিল, আমি এখানে এটা লিখেছি, এখানে লেখার সময় মনে হয় এটাই লিখেছিলাম, এটাও ভুল ছিল, এটা অ্যাকচুয়ালি ভুল, এটা হলো, এটা ভুল আছে, এখানেও এটা ভুল আছে। ঠিকটা কি, ঠিকটা হলো এখানে যদি ঠিক লিখতাম, এটা লিখতে হতো যে বি ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 0.8 অফ বিজিআই। ঠিক আছে, বিজিআই গ্রস আয়রন এরিয়া। তাহলে সেই অনুযায়ী এখানে আমরা এটাকে সলভ করবো, মানে আয়রন এরিয়ার মধ্যে ফ্লাক্সটা সেম যাচ্ছে কিন্তু ফ্লাক্স ডেন্সিটিটা আলাদা হয়ে যাচ্ছে, ফ্লাক্স ডেন্সিটিটা আলাদা হয়ে যাচ্ছে, সেম ফ্লাক্সই যাচ্ছে কিন্তু ফ্লাক্স ডেন্সিটিটা এই জায়গার মধ্যে আলাদা হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে ফ্লাক্স ডেন্সিটিটা আলাদা হয়ে যাচ্ছে। তো এইটা থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাব যে ফাই ওয়াই যেটা আছে, ফাই ওয়াই সঙ্গে ফাই জিআইটা সেম হবে। এখানে আমাদেরকে ফাই ওয়াই যেটা হবে ইয়কের মধ্যে যে মেন ফ্লাক্স, সেটাই আমাদের আয়রন এরিয়ার মধ্যেও ফ্লাক্স, ফ্লাক্সটা দু জায়গাতেই সেম, লিকেজ হচ্ছে না, ধরে নেওয়া হচ্ছে লিকেজ নেই, তাহলে যেটা কোরের মধ্যে ফ্লাক্স ছিল ইয়কের মধ্যেও সেম ফ্লাক্স আছে, তাহলে এই দুটো জিনিস ক্যান্সেল আউট হবে, এই দুটো জিনিস ক্যান্সেল আউট হবে। তাহলে আয়রন এরিয়া যেটা আমাদের ইয়কের বেরোবে এ ওয়াই, সেটা কত বেরোবে, এটা হচ্ছে এ জিআই ডিভাইডেড বাই 0.8 হয়ে যাবে, এ জিআই ডিভাইডেড বাই 0.8। তাহলে কত হচ্ছে, এ জিআই বাই 0.8 করলে, এ জিআই মানে আমরা লিখতে পারি কত, এ আই বাই 0.9, এ আই বাই 0.9 কারণ হচ্ছে 0.9টা স্ট্যাকিং ফ্যাক্টর ইন্টু 0.8। তাহলে কত হচ্ছে, এ আই এর মানটা আগে পেয়েছিলাম 0.057 মনে হয়। ঠিক আছে, এখানে আমরা এটা কেন করলাম, যেহেতু আমাদের এ জিআই ইজিক্যাল টু, সরি এটা লেখার দরকার নেই, এটা তো অলরেডি অনেকবার লেখা হয়েছে, এটা আমরা লিখে দিচ্ছি যেহেতু কে এস এফ স্ট্যাকিং ফ্যাক্টর ইজিক্যাল টু 0.9, এটার জন্যই আমরা এরকমটা করলাম। ঠিক আছে, তো এখান থেকে বলো দেখি এ ওয়াই এর মানটা কত আসছে, এরিয়া অফ দ্য ইয়ক কত আসছে, 0.08 মিটার স্কয়ার, 0.8 0.8 কি সব বলছো, 0.08 স্যার, 08 0.08, ঠিক আছে। ঠিকই আছে লেখা, ঠিকই লেখা আছে, তাহলে এটাই হবে। এটা হচ্ছে আমাদের কি বার হলো, এই যে জিনিসটা বার হলো এটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের ইয়কের এরিয়াটা বেরিয়ে গেল। তাহলে ইয়কের মধ্যে দুটো অংশ, আবার ইয়কের হচ্ছে একটা হাইট আছে, আবার ইয়কের একটা ডেপথ আছে। ইয়কের হাইট কত, ইয়কের হাইট যেটা হয়, ইয়কের ইয়ক অংশ যেটা, শুধুমাত্র ইয়ক অংশটুকুটাকে ভালো, তার মধ্যে এই যে হাইটটা এখান থেকে এইটুকুটা, এইটা হচ্ছে হাইট অফ দ্য ইয়ক, এটাকে আমরা বলবো এইচ ওয়াই। ঠিক আছে, এইচ ওয়াই হাইট অফ দ্য ইয়ক। আর একটা জিনিস থাকে ইয়কের মধ্যে, সেটা হচ্ছে ইয়কের ডেপথ, যেটা মানে আমরা টপ ভিউ থেকে যখন দেখবো, আগের দিনের ছবিটা মনে করে দেখো, আগের দিন আমরা টপ ভিউ থেকে, আমি আর ড্র করছি না এখানে, টপ ভিউ থেকে দেখলে আমরা এই যে একটা দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের এরকম ভাবে যখন আমরা দেখছি টপ থেকে ইয়ক অংশটাকে তো এরকম দেখছি, তো ইয়কের যেটা ডেপথ হচ্ছে, ডেপথ মানে হচ্ছে এইটা, ডেপথ মানে হচ্ছে ইয়কটাকে উপর থেকে যখন দেখবো তার ডেপথ মানে এইটুকু যে উইডথটা, এইখান থেকে এইটুকুটা, এইটুকাই আমরা বলবো যে ইয়কের উইডথ, সরি ইয়কের হচ্ছে ওটা ডেপথ, ডেপথ অফ দ্য ইয়ক। তার মানে ইয়কের দুটো অংশ, ইয়কের যে এরিয়া সেটা হচ্ছে দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে ডেপথ অফ দ্য ইয়ক আর একটা হচ্ছে উইডথ হাইট অফ দ্য ইয়ক। তার মানে এ ওয়াই দ্যাট ইজ কম্পোজড অফ এইচ ওয়াই দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য ইয়ক মাল্টিপ্লাইড বাই আমাদের ডেপথ অফ দ্য ইয়ক ডি ওয়াই, এই দুটোকেই আমরা গুণ করলে পেয়ে যাবো এ ওয়াই। ঠিক আছে, এখন ডেপথ অফ দ্য ইয়ক যেটা হয় ডি ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, ডেপথ অফ দ্য ইয়ক হয় আমাদের কোরের যে ল্যামিনেশন তার উইডথের সঙ্গে সেম হয়, এটা এর সঙ্গে সেম হয়। তাহলে ডি ওয়াই সমান যদি এ হয়, এটা কত, এটা অলরেডি বার করেছো, এটা কত বলো, স্মল এ যেটা, এটার মান কত, স্মল এ যেটা সেটার মান হচ্ছে 0.252, এ মানে হচ্ছে 0.252, সেটাই হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য ইয়ক। তাহলে স্মল এ সমান হচ্ছে 0.252, এটা হলো 0.252 মিটার। ঠিক আছে, তাহলে ডেপথটা তো জানা আছে, তাহলে হাইটটা শুধু জানা নেই, তাহলে হাইটটা কত হয়ে যাবে,
হাইটটা বেরিয়ে যাবে এই ফর্মুলা থেকে। এইচ ওয়াই সমান কত হবে? 0.08 ডিভাইডেড বাই 0.252 কত আসছে বলো, কত আসছে, কত মিটার আসছে এটা? 0.317। 0.317 মিটার। ঠিক আছে, তাহলে আমরা সবকিছুই পেয়ে গেলাম। এবার আমরা সবকিছুই পেয়ে গেছি, তাহলে আমাদের আর বাকি কিছু নেই। আমরা যদি এই ডায়াগ্রামটাকে এখানে পেস্ট করে দিই, তাহলে এখান থেকে টোটাল হাইটটা কত হয়ে যাবে? টোটাল হাইট যেটা ক্যাপিটাল এইচ, টোটাল হাইট সমান হয়ে যাবে আমাদের এইচ ডাব্লু, এদিকে এইচ ডাব্লু, আর উপরে কত আছে? উপরের এখান থেকে এইটুকুটা কত? এখান থেকে এইটুকুটা হচ্ছে এইচ ওয়াই, তার মানে এইচ ফিজিক্যাল টু হয়ে যাবে এইচ ডাব্লু, সরি এইচ ডাব্লু প্লাস উপরের এইচ ওয়াই আর নিচের এইচ ওয়াই, মানে হয়ে যাচ্ছে 2 এইচ ওয়াই। ঠিক আছে, এটা করে আমরা টোটাল হাইটটা পেয়ে যাব। আর টোটাল উইডথটা কত হবে? ক্যাপিটাল ডাব্লু সমান, ক্যাপিটাল ডাব্লু সমান হয়ে যাবে আমাদের, বলো কত হবে? ক্যাপিটাল ডাব্লু সমান কি লিখতে পারো? এইখান থেকে দেখো, এখান থেকে এইটুকুটা ডি, এখান থেকে এইটুকুটাও ডি, তার মানে ডি প্লাস ডি, আর এদিকে কত বাকি আছে? এখান থেকে এইটুকুটা কত? এখান থেকে এইটুকুটা হচ্ছে এ বাই টু, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে এ বাই টু। তাহলে ক্যাপিটাল ডাব্লু সমান আমরা লিখতে পারি ডি প্লাস দুদিকে দুটো ডি প্লাস ওদিকে হচ্ছে এ বাই টু, আর এদিকে হচ্ছে এ বাই টু, এ বাই টু প্লাস এ বাই টু। ঠিক আছে, তাহলে এই করে আমরা টোটাল উইডথটাও পেয়ে যাবো। তাহলে ক্যাপিটাল এইচ এর ভ্যালু কত আসছে এবং ক্যাপিটাল ডাব্লুর ভ্যালু কত আসছে আমরা জেনে যেতে পারবো, কারণ আমাদের সমস্ত কিছু ক্যালকুলেট করা আছে এখন। হয়ে যাবে তো, বলো প্রবলেমটা। তাহলে কত আসছে? ক্যাপিটাল এইচ সমান কত আসছে বলো? এইচ ডাব্লু প্লাস 2 এইচ ওয়াই করে কত আসছে? এইচ ডাব্লু অলরেডি ক্যালকুলেটেড আছে, আর এইচ ওয়াইটা এই মাত্র ক্যালকুলেট করা হলো। এইচ ডাব্লুটা দেখো আগেই ক্যালকুলেট করা ছিল। এইচ ডাব্লু মানে হচ্ছে 0.211 ছিল, এটা হচ্ছে 0.211 প্লাস স্যার 0.839, পয়েন্ট, হ্যাঁ 0.839। 839। ঠিক আছে, স্যার হতে পারে, এটা হচ্ছে আমাদের 0.839 হতে পারে হাইটটা। আর ওভারঅল উইডথটা কত আসছে? এটা হচ্ছে ডি, 2d প্লাস এ হয়ে যাচ্ছে, ধরো 2d প্লাস এ, এটা কত আসছে ক্যালকুলেট করে বলো। 1.058। 1.058 মিটার। তো এইভাবেই প্রবলেমটা করতে হবে। ঠিক আছে, এইভাবেই প্রবলেমটা হয়ে গেল, সমস্ত ডাইমেনশনস বেরিয়ে গেল। তো এইখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন হলো, যাবতীয় ফর্মুলা। ঠিক আছে, এরকম প্রবলেম আমরা একটা তোমাদেরকে একটা দিয়ে দেবো আমি গ্রুপে। ঠিক আছে, তোমরা সেটা করে পড়বে অ্যাজ এ হোম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সিঙ্গেল পেজের জন্য দেবো।